ঈদ উল ফিতরের টানা ৯ দিনের ছুটি শেষে আজও রাজধানী ফিরছেন কর্মজীবী মানুষেরা। কাল থেকে খুলছে সরকারি বেসরকারি অফিস, ব্যাংক সহ আদালত। ফাঁকা ঢাকা ফিরবে তার নিজস্ব চেহারায়। শেকড়ের টানে বাড়ি ফেরা মানুষের এই রাজধানীমুখী যাত্রায় ঢাকার বাস, রেল ও লঞ্চ স্টেশনগুলোতে আজ ভিড় কিছুটা কম দেখা যায়। যাত্রীরা বলেন, লম্বা ছুটির কারণে এবারের ঢাকা ফেরা ছিল অনেকটাই স্বস্তিদায়ক। গ্রামের প্রিয়জনকে ফেলে আসা মানুষেরা জানান, জীবিকার টানেই তাদের ঢাকায় ছুটে আসা। ট্রেনের জার্নি আমি সন্তোষজনক মনে করলাম এবং সন্তুষ্টভাবে আসলাম। রবিবার থেকে অফিস খোলা, আর আমি আসছি হচ্ছে কুড়িগ্রাম থেকে রংপুর এক্সপ্রেস দিয়ে। তো ঈদ যাত্রা ভালো ছিল। জয়দেবপুরে যেমন ধরনের একটা স্টপেজ দিছিল যাদের সুবিধা তারা নামবে, কিন্তু ওই অতিরিক্ত যাত্রী এমন ভাবে উঠতেছিল যে অসুস্থ মানুষও ঠিক মতো নামতে পারতেছে না, এরকম অবস্থা। এটা একটা সমস্যা, এটার সমাধান করা উচিত। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। ঈদের ছুটি শেষে কর্মজীবী সহ ছুটিতে ঢাকার বাইরে যারা গিয়েছিলেন তারা ফিরতে শুরু করেছেন। ঢাকায় ফেরা এই মানুষের খবর জানাতে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সহকর্মী মাহমুদুল হাসান নাজিম সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। নাজিম, যারা ফিরছেন তারা নির্বিঘ্নে ফিরতে পারছেন কিনা, কি বলছেন, জানাবেন বিস্তারিত। উর্মি, আপনাকে ধন্যবাদ। আজকে সপ্তাহের শেষ শনিবার, যেহেতু আসলে কাল থেকে কিন্তু অফিসের পুরোদমে শুরু হয়ে যাবে, সেই ক্ষেত্রে আসলে ঢাকামুখী যে যাত্রী দেশের বিভিন্ন গন্তব্যে গিয়েছিলেন ঈদ উপলক্ষে, তারা কিন্তু ফিরতে শুরু করেছে কাল থেকে, যেহেতু আসলে অফিস খোলা। তাদের কেউ আবার এখানে অভিযোগ করেছেন যে আসলে যারা টিকিট কেটে তারা সিট পেয়েছেন, আর এর সাথে বেশি কিন্তু যাত্রী পুরোপুরি স্ট্যান্ডিং টিকিট, আসলে তারা টিকিট ছাড়াই কিন্তু ট্রেনে উঠেছে। এই নিয়ে কিন্তু কিছুটা যাত্রীরা হতাশ প্রকাশ করেছে এবং তারা ক্ষোভও প্রকাশ করেছে। আরেকটি বিষয় হচ্ছে যে এটি আসলে 8টা 30 বুড়িমারি এক্সপ্রেস, এটি লালমনিরহাটের উদ্দেশ্যে 8টা 30 ছেড়ে যাওয়ার কথা ছিল, সেটি কিন্তু 10টা 20, অর্থাৎ পরবর্তীতে যে শিডিউলগুলো আছে এর ব্যতিক্রম কিন্তু হচ্ছে, তার পরবর্তীতে কিন্তু ডিলে হচ্ছে। তো সেই ক্ষেত্রে কিন্তু আসলে এই যে ঈদ যাত্রার কিছুটা ভোগান্তি এবং হয়রানি হচ্ছে বলে অভিযোগ করেছেন যে আসলে ওই ট্রেনের যাত্রীরা। গতকাল কিন্তু একই অবস্থা ছিল বুড়িমারি এক্সপ্রেসের। রেলওয়ের তারা সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছি, তিনি বলেছেন আসলে ইঞ্জিনের যে আসলে সংকট বা স্বল্পতার কারণে একটি গাড়ি আসার পরে আরেকটি গাড়ির ইঞ্জিন সংযোজন করা হয়, এই ক্ষেত্রে কিছুটা সময় তারা ব্যয় করছে। সব মিলিয়ে আসলে আনুষ্ঠানিকতা বলতে ভোগান্তিতে পড়ছে। তো সব মিলিয়ে যে কমলাপুর রেল স্টেশনে ঈদ যাত্রার যে স্বস্তির যাত্রা হচ্ছে, আসলে এবছর অনেক লম্বা ছুটি কাটানোর পরে কিন্তু যেন বাড়তি ভোগান্তিতে পড়তে না হয়, সেই ক্ষেত্রে কিন্তু তারা 2 দিনে 1 দিন আগে চলে আসছে। আর যেহেতু আসলে কাল থেকে কিন্তু পুরোপুরি অফিস, আদালত, স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান খোলা, সেই ক্ষেত্রে আজকে একটু বাড়তি চাপ সকাল থেকে কিন্তু লক্ষ্য করা গিয়েছে। প্রতিটি ট্রেনের কিন্তু পূর্ণ যাত্রী নিয়ে আসছে, এবং অতিরিক্ত যাত্রী বলতে যে আসলে যারা সিটে করে আসছেন তাদের পাশাপাশি স্ট্যান্ডিং টিকেটে, অর্থাৎ ভরপুর পরিপূর্ণ যাত্রী নিয়ে কিন্তু দেশের বিভিন্ন গন্তব্যস্থান থেকে কিন্তু তারা কমলাপুর স্টেশনে আসছেন। এবং তারা যেটি বলেছেন, আসলে এবারের ঈদ যাত্রা কিন্তু অনেকটাই স্বস্তি এবং আরামদায়ক হয়েছে। বেশ কিছু কাজ যেটি আসলে রেলওয়ে কর্তৃপক্ষর যদি একটু সুনির্দিষ্ট যে তাদের দৃষ্টি আনা যায়, হয়তো এই জায়গাগুলো তারা দাবি করেছেন যেন অন্ততপক্ষে এই জায়গাটি যেন নজর দেওয়ার দাবি জানিয়েছেন। উর্মি, এই ছিল কমলাপুর অনেক স্টেশন ধন্যবাদ থেকে। আপনাকে নাজিম, ধন্যবাদ।